তুমি আজ এই ভিডিওতে ক্লিক করেছো, তার মানে তুমি ভেতরে ভেতরে ভীষণ ক্লান্ত। হ্যাঁ, আমি তোমার চোখের দিকে তাকিয়ে তোমার মনের অবস্থার কথা বলছি বন্ধু। তুমি ক্লান্ত হয়ে গেছো একজনের পেছনে ছুটে ছুটে, যাকে তুমি তোমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছো, যাকে তুমি তোমার দিন রাত, তোমার হাসি কান্না, তোমার সমস্ত আবেগ উজাড় করে দিয়েছো। আজ সে তোমাকে একটা অপশন বা বিকল্প ছাড়া আর কিছুই ভাবে না, তাই তো? তার ইগো আজ আকাশ ছুঁয়েছে। সে ভাবে সে যাই করুক, যত অবহেলাই করুক না কেন, তুমি তো সেই তার পায়ের কাছেই পড়ে থাকবে। তোমার চোখের জলের আজ তার কাছে কোনো দাম নেই। কিন্তু আজ এই মুহূর্ত থেকে তোমার এই কান্নার দিন শেষ। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই ভিডিওটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ থেকে তুমি আর কাঁদবে না, কাঁদবে তো সে, যে ইগো নিয়ে সে আজ তোমাকে অবজ্ঞা করছে। সেই ইগো মাটিতে ধুলোয় মিশে যাবে। তোমাকে হারানোর ভয়ে সে ডুকরে কাঁদবে। এটা কোনো ম্যাজিক নয় বন্ধু, এটা একটা খাঁটি মনস্তত্ত্ব, ডার্ক সাইকোলজি এবং চরম বাস্তবতার খেলা। তুমি যদি সত্যিই চাও যে পরিস্থিতি বদলাক, তুমি যদি সত্যিই নিজের আত্মসম্মান ফিরে পেতে চাও, তাহলে বুকের মধ্যে পাথর চেপে ভিডিওটির প্রতিটি কথা আজ শেষ পর্যন্ত শুনবে। কারণ আজ আমি তোমাকে কোনো মিষ্টি মিথ্যে কথা বলবো না। আজ আমি তোমাকে কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবো। এই সত্য হয়তো শুরুতে একটু তেতো লাগবে, কিন্তু এই সত্যই তোমাকে তোমার হারানো সম্মান ফিরিয়ে দেবে। চলো বন্ধু, সমস্যার গভীরে প্রবেশ করা যাক। কেন আজকে এই নরক যন্ত্রণা তোমাকে ভোগ করতে হচ্ছে? কেনই বা সে তোমাকে এতটা অবহেলা করছে? তুমি হয়তো দিনের পর দিন ভাবছো, আমি তো ওকে এত ভালোবাসলাম, ওর সব কথা শুনলাম, ওর জন্য নিজের সব স্বপ্ন বিসর্জন দিলাম, তাও ও কেন আমাকে এমন অবহেলা করে? এই প্রশ্নটা তোমার ভেতরে ঘুরছে। বন্ধু, তোমার এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মানুষের আদিম মনস্তত্ত্বের মধ্যে। তুমি তাকে ভালোবেসে কোনো ভুল করনি, কিন্তু তুমি ভালোবাসার নামে নিজেকে সস্তা করে ফেলেছো। অর্থনীতিতে যেমন একটা নিয়ম আছে, যেই জিনিসের যোগান বা সাপ্লাই বেশি, তার চাহিদা বা ডিমান্ড কম। তুমি তোমার ভালোবাসার যোগান এত বেশি বাড়িয়ে দিয়েছো যে তার কাছে তোমার আর কোনো চাহিদা বা মূল্য নেই। ভেবে দেখো তো, যখন ওর একটা মেসেজ আসে, তুমি কি করো? তুমি হয়তো খাচ্ছ বা কোনো জরুরি কাজ করছো, তুমি সব ফেলে 1 সেকেন্ডের মধ্যে মেসেজের রিপ্লাই দাও। তুমি বোঝাতে চাও যে তুমি ওকে কতটা ভালোবাসো। কিন্তু ও কি করে? ও অনলাইনে থাকে, হয়তো অন্যদের সাথে কথাও বলে, কিন্তু তোমার মেসেজটা ঘন্টার পর ঘন্টা ফেলে রাখে। কেন? কেন এমনটা করে? কারণ ও অবচেতন মনে জেনে গেছে তুমি কোথাও যাবে না। ওকে পাওয়ার জন্য তুমি সব সময় প্রস্তুত। আর মানুষের মন বড় অদ্ভুত জিনিস, যে জিনিস সহজে পেয়ে যায় মানুষ তার কদর করে না। এটাই চরম বাস্তব। এই অবহেলার কারণগুলো যদি তুমি বিজ্ঞান এবং দর্শনের আলোয় দেখো, তাহলে তুমি চমকে যাবে বন্ধু। মহান কূটনীতিবিদ ও চাণক্য, মহান কূটনীতিবিদ এবং দার্শনিক চাণক্য একটি অত্যন্ত দামি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বনের মধ্যে যে গাছটি সবচেয়ে সোজা, কাঠুরিয়ারা তাকেই সবার আগে কাটে, বাঁকা গাছগুলোকে কেউ ছুঁয়েও দেখে না। সম্পর্কের ক্ষেত্রেও তুমি সেই সোজা গাছটা হয়ে গেছো। তুমি কোনো প্রতিবাদ করো না, ওর সব অন্যায় তুমি মুখ বুজে সহ্য করে নাও। ও ভুল করলেও তুমি গিয়ে আগে সরি বলো। তোমার এই অতিরিক্ত ভালো মানুষই আর সরলতাই তোমার কাল হয়ে দাঁড়িয়েছে। ও জেনে গেছে তোমাকে আঘাত করলে কোনো শাস্তি পেতে হয় না। হেলেন ফিশার মানুষের মস্তিষ্কের প্রেম নিয়ে গভীর গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন প্রেমের অনুভূতি আসলে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের একটি রাসায়নিক পদার্থের খেলা। মানুষ যখন কোনো কিছু পাওয়ার জন্য একটু লড়াই করে, একটু চ্যালেঞ্জের মুখে পড়ে, তখন এই ডোপামিন বেশি ক্ষরিত হয় এবং আকর্ষণ বাড়ে। তুমি প্রথম দিন থেকেই নিজেকে একটা খোলা বই বানিয়ে ফেলেছো। তোমার মধ্যে কোনো রহস্য নেই, কোনো চ্যালেঞ্জ নেই।
তুমি তাকে এত বেশি নিশ্চয়তা দিয়ে দিয়েছো যে তোমাকে নিয়ে তার মস্তিষ্কের আর ডোপামিন তৈরি হয় না। তুমি হয়ে গেছো সেই ভিডিও গেমের মতো যার প্রথম লেভেলেই তুমি জিতে গেছো। এরপর এরপর কি আর সেই গেম খেলতে ভালো লাগে? লাগে না। তোমার সঙ্গীরও ঠিক এই অবস্থায় হয়েছে। মনোবিজ্ঞানে জেগার্নিক এফেক্ট বলে একটা বিখ্যাত তত্ত্ব আছে। এই তত্ত্ব বলে মানুষ সেই কাজ বা বিষয়গুলো বেশি মনে রাখে যেগুলো অসম্পূর্ণ বা যার শেষটা জানা নেই। সম্পূর্ণ হয়ে যাওয়া কাজ মানুষ খুব দ্রুত ভুলে যায়। সম্পর্কে তুমি কি করেছো বলো বন্ধু? তুমি তাকে 100% গ্যারেন্টি দিয়ে দিয়েছো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি গল্পের শেষটা তাকে আগেই জানিয়ে দিয়েছো। তার মনে তোমাকে নিয়ে কোনো সংশয় নেই, হারানোর কোনো ভয় নেই। আর যেখানে হারানোর ভয় নেই সেখানে ধরে রাখার কোনো চেষ্টাও থাকে না। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড তার মতে মানুষের মন সবসময় এমন কিছুর পেছনে ছুটতে চায় যা তার আয়ত্তের বাইরে। মানুষ তার ক্ষমতা জাহির করতে ভালোবাসে। তোমার সঙ্গী তোমার উপর তার ক্ষমতা জাহির করেছে, কারণ তুমি তাকে সেই সুযোগ দিয়েছো। তুমি নিজের অজান্তেই তোমার লাইসেন্স দিয়ে দিয়েছো। তুমি নিজেকে তার দাসে পরিণত করেছো। তার মনে তুমি তার দাসে পরিণত হয়েছো। আর মনে রেখো বন্ধু, মানুষ দাসকে ব্যবহার করে, ভালোবাসে না। প্রাচীন গ্রিসের স্টোয়িক দর্শন আমাদের শেখায় জীবনের কঠিন সত্যকে গ্রহণ করতে। স্টোয়িক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, তুমি বাইরের পরিস্থিতি বা অন্য মানুষের আচরণ কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি শুধু নিয়ন্ত্রণ করতে পারো নিজের মন এবং নিজের প্রতিক্রিয়াকে। তুমি আজ সব থেকে বড় ভুল কি করছো জানো? তুমি ওর আচরণ পরিবর্তনের চেষ্টা করছো। তুমি কাঁদছো, ভিক্ষা চাইছো, বারবার জিজ্ঞেস করছো তুমি কেন এমন করছো, আমার কষ্ট হচ্ছে, তুমি কি আমাকে আর একটু ভালোবাসো না? তুমি ওর কাছ থেকে নিজের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছো। কিন্তু তুমি যত এই কাজগুলো করছো ওর ইগো তত বেশি ফুলে ফেঁপে উঠছে। ও ভাবছে আমি এত খারাপ ব্যবহার করার পরেও ও আমার পায়ে পড়েছে, তার মানে আমি সত্যিই খুব দামি আর ও একেবারে মূল্যহীন। ধরো তুমি তাকে ফোন করলে, সে বিরক্ত নিয়ে বলল আমি এখন ব্যস্ত, পরে কথা বলছি। তুমি তখন কি করো? তুমি হয়তো কিছুক্ষণ পর আবার টেক্সট করো। তুমি কি আমার ওপর রেগে আছো? এই যে তোমার ভয়, এই যে তোমার দুর্বলতা, এটাই ওর অহংকারের মূল খাদ্য। তাই ওশো খুব সুন্দর একটা কথা বলেছিলেন, কাউকে যদি তুমি তোমার জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলো তবে খুব শীঘ্রই তুমি তোমার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। আবারও বলছি, কাউকে যদি তুমি তোমার জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলো তবে খুব শীঘ্রই তুমি তোমার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। তুমি আজ নিজের অস্তিত্ব, নিজের সম্মান সব হারিয়ে ফেলেছো ওর কাছে। বন্ধু, একবার নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাও। তোমার কি নিজের কোনো আত্মসম্মান নেই? যে মানুষটা তোমার চোখের জলের মূল্য দেয় না, যে তোমার আবেগকে পায়ের তলায় পিষে মারে, তুমি তার জন্য নিজের জীবন শেষ করছো। তুমি কি এই দিনটা দেখার জন্য ওকে ভালোবেসেছিলে? বলো বন্ধু, জবাব দাও। নিজের মনকে জিজ্ঞেস করো, তুমি কি এই দিনটা দেখার জন্য ওকে এত ভালোবেসেছিলে? বন্ধু, মানুষের জীবনে প্রেম আসে সুন্দর কিছু স্মৃতি তৈরি করার জন্য, মানসিক শান্তি পাওয়ার জন্য। কিন্তু যে প্রেম তোমাকে রোজ কাঁদায়, যে প্রেম তোমাকে ভিখারির মতো ভালোবাসা চাইতে বাধ্য করে, সেটা আর যাই হোক স্বাস্থ্যকর সম্পর্ক নয়। তুমি হয়তো ভাবছো আমি তো ওকে ছাড়া বাঁচবো না, কিন্তু বিশ্বাস করো এটা তোমার মনের একটা বিভ্রম মাত্র। পৃথিবীতে কেউ কারো জন্য আটকে থাকে না। তোমার এই দুর্বলতাই তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি যত ওর কাছে নিজেকে ছোট করবে ও তত তোমাকে দূরে সরিয়ে দেবে। কারণ মানুষ দুর্বলতাকে করুণা করতে পারে কিন্তু কখনো সম্মান করতে পারে না। আর সম্মান ছাড়া পৃথিবীতে কোনো ভালোবাসাই টিকে থাকতে পারে না। তো বন্ধু, আমি এতক্ষণে তোমাকে তোমার ভুলগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আমি জানি কথাগুলো তোমার বুকে তীরের মতো বিঁধেছে, কিন্তু এই আঘাতটা জরুরি ছিল। তোমাকে ঘুম থেকে জাগানোর জন্য এই আঘাতটা খুব দরকার ছিল। তুমি এখন বুঝতে পারছো তো বন্ধু, কেন সে তোমাকে এত অবহেলা করছে, কেন তার ইগো মাটিতে না মিশে আকাশে উঠছে?
কারণ তুমি সেই ইগোর বেলুনে হাওয়া দিচ্ছ তোমার দুর্বলতা দিয়ে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, এই খেলা এবার ঘুরবেই ঘুরবে। যে মানুষটা আজ তোমার মেসেজের রিপ্লাই দেওয়ার সময় পায় না, সে তোমার একটা মেসেজ দেখার জন্য ছটফট করবে। যে আজ তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে, সে তোমাকে হারানোর ভয়ে রাতের পর রাত ঘুমোতে পারবে না। রিভার্স সাইকোলজি এবং ডার্ক সাইকোলজির এমন কিছু ব্রহ্মাস্ত্র আমি প্রয়োগ করব বা দেব, যেটা প্রয়োগ করলে পাথর গলেও জল হতে বাধ্য। তো আমি তোমাকে সমস্যার খুঁটিনাটি বিশ্লেষণ করে তোমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিলাম। তোমার পুরো বিষয়টাকে তোমার নিজেকে চিনতে বাধ্য করলাম। তুমি কি এবার সেই অব্যর্থ সমাধানগুলোর জন্য প্রস্তুত বন্ধু, যা প্রয়োগ করলে 100% গ্যারেন্টির সাথে ওর ইগো মাটিতে মিশে যাবে এবং ও তোমার জন্য ডুকরে ডুকরে কাঁদবে? তুমি কি প্রস্তুত বন্ধু? তাহলে খুব মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শোনো। আমি তোমাকে দেখিয়েছি তোমার ভুলগুলো কোথায়, কেন সে তোমাকে এতটা সস্তা ভাবছে এবং কেন তার ইগো পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে। তুমি এতক্ষণ নিজের দুর্বলতাগুলোর মুখোমুখি হয়েছো। আমি জানি নিজের ভুলগুলো স্বীকার করা খুব কষ্টের, কিন্তু এই কষ্টটাই তোমার আগামী দিনের ঔষধ। চোখের জলটা মোছো বন্ধু, সোজা হয়ে বসো, কারণ এখন আমি তোমাকে সেই ব্রহ্মাস্ত্রগুলো দেব যেগুলো প্রয়োগ করলে 100% গ্যারান্টির সাথে বলছি পরিস্থিতি পুরোপুরি উল্টে যাবে। যে মানুষটা আজ তোমার চোখের জলের দাম দিচ্ছে না, সেই মানুষটা তোমার একটু হাসির জন্য তড়পাবে। যে আজ তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে, সে তোমাকে হারানোর ভয়ে রাতের পর রাত ছটফট করবে। এটা কোনো জাদুমন্ত্র নয়, এটা হলো রিভার্স সাইকোলজি, বিপরীত মনস্তত্ত্ব এবং মানুষের মনের গভীরে আঘাত করার বৈজ্ঞানিক উপায়। আজ থেকে তুমি শিকার নও, তুমি হবে শিকারী। নিজেকে হারানো, নিজের হারানো সম্মান ছিনিয়ে আনার লড়াই আজ থেকে শুরু করো। তো বন্ধু, সবচেয়ে বড় প্রয়োগ তোমাকে করতে হবে দ্য পাওয়ার অফ সাইলেন্স। সবচেয়ে বড় এবং শক্তিশালী হাতিয়ার হলো তোমার নীরবতা। তুমি এতদিন কি করেছো? ও কথা না বললে তুমি পাগলের মতো শত শত মেসেজ করেছো, কল করেছো, কান্নাকাটি করেছো। তোমার এই চিৎকার ওর ইগোকে আরো বাড়িয়ে দিয়েছে। আজ থেকে সব বন্ধ, একদম পিন ড্রপ সাইলেন্স। ধরো তুমি রোজ একটা কুকুরকে খেতে দাও, কুকুরটা জানে তুমি ঠিক সময়ে খাবার নিয়ে আসবে, তাই সে নিশ্চিন্তে থাকে। কিন্তু একদিন তুমি যদি খাবার না দাও, সে ছটফট করবে, তোমার বাড়ির সামনে এসে ঘেউ ঘেউ করবে। মানুষের মনও ঠিক এই প্যাটার্নে কাজ করে। তোমার সঙ্গী জানে, তোমার প্রিয় মানুষটি জানে তুমি সব সময় ওর জন্য আছো, কিন্তু আজ থেকে যখন তুমি হঠাৎ করে নিজেকে গুটিয়ে নেবে, ওর মেসেজের রিপ্লাই সাথে সাথে দেবে না, ওর ফোন প্রথম রিংয়ে ধরবে না, তখন ওর অবচেতন মনে একটা বিশাল ধাক্কা লাগবে। তাই বিখ্যাত রণকৌশলবিদ সান জু তার দ্য আর্ট অফ দ্য ওয়ার বইতে লিখেছেন, যুদ্ধ না করে জয়ী হওয়াই হলো শ্রেষ্ঠ যুদ্ধনীতি। আবারও বলছি, যুদ্ধ না করে জয়ী হওয়াই হলো শ্রেষ্ঠ যুদ্ধনীতি। তোমার নীরবতা হলো সেই যুদ্ধ, যেটা যুদ্ধ না করে জেতার কৌশল। তুমি যখন পুরোপুরি চুপ হয়ে যাবে, ওর মনে প্রশ্ন জাগবে, কি হলো? ও তো এমন করে না, ও কি তবে আমাকে ছেড়ে চলে যাচ্ছে? ওর জীবনে কি অন্য কেউ এলো? এরকম হাজারটা সংশয়, এই অজানা ভয় ওর ইগোকে ভেতর থেকে কুরে কুরে খাবে। ও নিজেই তোমার সাথে যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে উঠবে। দ্বিতীয় ব্রহ্মাস্ত্র, দ্য রিভার্স সাইকোলজি। মানুষ সব সময় সেই জিনিসটার প্রতি বেশি আকর্ষিত হয় যেটা তাকে করতে বারণ করা হয় বা যেটা সহজে পায় না। তোমার প্রিয় মানুষটি এতদিন ধরে রেখেছে যে তুমি তাকে পাওয়ার জন্য ছুটছো। এবার উল্টো করো। কি করবে? ধরো সে তোমাকে ফোন করে অবহেলার সুরে বলল, আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না, আমি খুব ব্যস্ত। আগে তুমি কি বলতে? তুমি বলতে, প্লিজ একটু কথা বলো না, আমি সারাদিন ওয়েট করে আছি, 5টা মিনিট সময় দাও। আজ থেকে তুমি রিভার্স সাইকোলজি প্রয়োগ করবে। তুমি একদম শান্ত নির্বিকার গলায় বলবে, আরে কোনো ব্যাপার না, ভালোই হলো তুমি বললে, আমিও একটু খুব ইম্পর্টেন্ট কাজে বেরোচ্ছিলাম, তো যাই হোক, তাহলে তুমি তোমার কাজগুলো করে নাও, আমারও ইম্পর্টেন্ট কাজগুলো মিটিয়ে নিই। তুমি তোমার কাজ করে নাও, আমার এখন বেশ কয়েকদিন সময় হবে না কথা বলার, বাই। এই বলে তুমি ফোনটা কেটে দেবে। ভাবতে পারছো এর ফলে কি হবে? ওর মস্তিষ্ক এই উত্তরের জন্য প্রস্তুত ছিল না। ও ভেবেছিল তুমি কাঁদবে, কিন্তু তোমার এই আত্মবিশ্বাস দেখে ওর পায়ের তলার মাটি সরে যাবে। ও ভাবতে বাধ্য হবে, ওর জীবনে আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ কি হতে পারে? এই একটা কথা ওর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।
তৃতীয়ত ব্রহ্মাস্ত্র। মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন একটা চমৎকার কথা বলেছিলেন। কি বলেছিলেন? পাগলামি হলো একই কাজ বারবার করা এবং আলাদা ফলাফলের আশা করা। তুমি এতদিন একই ভুল বারবার করেছো আর ভেবেছো ও হয়তো একদিন ঠিক হয়ে যাবে। না, ও ঠিক হবে না যতক্ষণ না তুমি তোমার প্যাটার্ন বা স্বভাব বদলাচ্ছ। মানুষ অভ্যাসের দাস। তোমার প্রিয় মানুষটি তোমার কান্নাকাটি, তোমার অভিমান, তোমার অতিরিক্ত ভালোবাসার অভ্যাসে পরিণত হয়েছে। আজ থেকে সেই প্যাটার্নটা ভেঙে দাও। ও যদি কোনো প্ল্যান ক্যান্সেল করে, তুমি রাগ করবে না, তুমি হাসি মুখে বলবে, পারফেক্ট, আমি বন্ধুদের সাথে বেরোনোর প্ল্যান করছিলাম, ভালোই হলো। ও যদি তোমাকে এড়িয়ে চলে, তুমি তাকে ডাবল এড়িয়ে চলো। সোশ্যাল মিডিয়াতে স্যাড স্ট্যাটাস বা দুঃখের গান দেওয়া টোটালি বন্ধ করো। এগুলো দুর্বলতার লক্ষণ। এর বদলে তুমি নিজের জীবনকে উপভোগ করছো এমন কিছু পোস্ট করো। স্টোইক দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, সেরা প্রতিশোধ হলো তার মতো না হওয়া। সে যেটা চাইছে মন থেকে তার মতো না হওয়া যে তোমাকে আঘাত করেছে। অর্থাৎ ও তোমাকে আঘাত করে মজা পাচ্ছে, তুমি আঘাত পেয়ে বসে থেকো না। নিজের খুশিগুলোকে এমনভাবে মেতে ওঠো, নিজের খুশিগুলোতে এমনভাবে মেতে ওঠো যেন ওর থাকা বা না থাকায় তোমার এক ফোঁটাও যায় আসে না। ডার্ক সাইকোলজিতে বলা হয়, মানুষ তার প্রতিই বেশি আকৃষ্ট হয় যাকে সে পুরোপুরি বুঝতে পারে না। তুমি তোমার নিজের জীবনের খোলা খাতা ওর সামনে মেলে ধরেছো। তুমি কখন ঘুমাও, কখন ওঠো, কখন কি খাও, সব ও জানে, সব ও জানে। তোমার মধ্যে কোনো রহস্য নেই। আজ থেকে নিজেকে একটা ধাঁধা বানিয়ে ফেলো। নিজের সব কথা ওকে বলা বন্ধ করো। ও যদি জিজ্ঞেস করে কি করছিলে এতক্ষণ, তুমি বলবে একটা বিশেষ কাজ করছিলাম, পরে কথা বলবো। এই পরে কথা বলবো কথাটা মানুষের মনে প্রচন্ড কৌতূহল তৈরি করে। মানুষ রহস্য ভেদ করতে ভালোবাসে। তুমি যখন নিজেকে একটু আড়ালে রাখবে, নিজের সব কথা শেয়ার করবে না, তখন ও তোমাকে নতুন করে আবিষ্কার করার জন্য পাগল হয়ে যাবে। ওর ইগো তখন আর কাজ করবে না। ওর ভেতরের কৌতূহল ওকে তোমার কাছে টেনে আনবে। এটাই বাস্তবতা। অর্থনীতির সেই পুরনো নিয়ম আবারও মনে করো বন্ধু, সাপ্লাই আর ডিম্যান্ড। কি বললাম? সাপ্লাই আর ডিম্যান্ড। নিজের সাপ্লাই একদম কমিয়ে দাও। চাণক্য নীতি আমাদের শেখায়, সোনার দাম এত বেশি কেন? কারণ সোনা সহজে পাওয়া যায় না। সোনা হলো বিরল, আর রাস্তার ধুলো সবাই পা দিয়ে মারিয়ে যায়, কারণ তা সব জায়গায় ছড়ানো। তুমি ভালোবাসার নামে নিজেকে রাস্তার ধুলো বানিয়ে ফেলেছো। আজ থেকে নিজেকে সোনা বানাতে হবে। কিভাবে বানাবে? নিজের ওপর ফোকাস করো। নিজের ক্যারিয়ার, নিজের পড়াশোনা, নিজের শখ, নিজের শরীর, এগুলোর ওপর সময় দাও। যখন তোমার সঙ্গী বা প্রিয় মানুষটি দেখবে যে তুমি তাকে ছাড়া নিজের জীবনে দারুণভাবে উন্নতি করছো, তুমি আনন্দে আছো, তখন সে তীব্র হীনমন্যতায় ভুগবে। সে বুঝতে পারবে যে সে তার জীবনের সবচেয়ে দামি রত্নটাকে হারাতে বসেছে। আর মনে রেখো বন্ধু, মানুষ নিজের চেয়ে উন্নত এবং সফল মানুষের প্রতি আপনিই আকর্ষিত হয়। তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে, তখন গোটা পৃথিবী তোমাকে ভালোবাসবে। যতক্ষণ না মানুষের মনে হারানোর ভয় তৈরি হয়, ততক্ষণ সে কোনো কিছুর কদর করে না। তুমি ওকে নিশ্চয়তা দিয়ে দিয়েছো যে তুমি কোথাও যাবে না। এবার সেই নিশ্চয়তাটা ছিনিয়ে নাও। ওকে সরাসরি কখনো বলবে না যে তুমি চলে যাচ্ছ, কিন্তু তোমার আচরণে সেটা বুঝিয়ে দাও। তোমার কথা বলার ধরনে একটা ঠান্ডা ভাব নিয়ে এসো। আগে তুমি যেখানে 10টা মিষ্টি কথা বলতে, এখন সেখানে 2টো দরকারি কথা বলে চুপ হয়ে যাও। যখন সে দেখবে তোমার সেই পাগলামি আর নেই, তোমার সেই আবেগ আর নেই, তখন সে ভেতরে ভেতরে তো ভয় পেতে শুরু করবে। সে বুঝতে পারবে যে তুমি আর তার হাতের পুতুল নও। এই লুজিং কন্ট্রোল বা নিয়ন্ত্রণ হারানোর ভয় ওর ইগোকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। বন্ধু, আমি তোমাকে সমস্যার শেকড় থেকে শুরু করে একদম ডালপালা পর্যন্ত সমস্ত কিছুর বৈজ্ঞানিক, মনস্তাত্ত্বিক এবং বাস্তবতার আলোকে সমাধান করে দিলাম। এই কথাগুলো শুধু শোনার জন্য নয় বন্ধু, এগুলো তোমার জীবনের মোড় ঘোরানোর জন্য। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ থেকে ঠিক 21টা দিন তুমি এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করো। কোনো ইমোশন নয়, কোনো দুর্বলতা নয়, একদম পাথরের মতো শক্ত হয়ে যাও। তুমি শুধু তোমার নিজের ওপর ফোকাস করো, রিভার্স সাইকোলজি প্রয়োগ করো এবং সম্পূর্ণ নীরবতা বজায় রাখো। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই 21টা দিন পর ওই মানুষটার ইগো ধুলোর সাথে মিশে যাবে। যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, সে তোমার একটা কথা শোনার জন্য, তোমার একটু সঙ্গ পাওয়ার জন্য ডুকরে কাঁদবে। সে বুঝতে পারবে সে কি ভুল করেছে।
কিন্তু এর জন্য সবার আগে তোমাকে নিজের মন শক্ত করতে হবে, তবেই না তো সে তোমার ভক্ত হবে। আগে নিজেকে শক্ত করো, তবেই সে তোমার ভক্ত হতে বাধ্য। আজ এই ভিডিওটা শেষ করার আগে নিজের বুকে হাত রেখে প্রতিজ্ঞা করো বন্ধু, আজ থেকে আমি আর কারো কাছে ভালোবাসার ভিখারি হব না। আমি নিজের সম্মান নিজে আদায় করে নেব। যে আমাকে মূল্য দেবে না তার জন্য আমি এক ফোঁটা চোখের জলও ফেলবো না। ওঠো বন্ধু, ওঠো, জাগো, নিজের আত্মসম্মানকে সবার ওপরে রাখো। তুমি কোনো ফেলনা নও যে কেউ তোমার ইমোশন নিয়ে খেলবে আর তুমি চুপচাপ সহ্য করবে। আজ থেকে খেলা তোমার হাতে, নিয়ম তোমার, জয় তোমার। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, শুধু নিজের সিদ্ধান্তে অটুট থাকো, জয় তোমার নিশ্চিত বন্ধু, জয় তোমার নিশ্চিত। তাই আমরা এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমি তোমাকে সমস্যার কারণ এবং তা থেকে বেরিয়ে আসার 100% কার্যকারী উপায়গুলো বলেছি, কিন্তু ভিডিওটা শেষ করার আগে তোমাকে এমন একটা চরম সত্য কথা বলবো যা আজ তোমার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করবে। কথাগুলো শোনার পর তোমার মনে হবে বুকের ওপর থেকে একটা বিশাল পাথর নেমে গেছে। তুমি এক অদ্ভুত মানসিক শান্তি আর তৃপ্তি নিয়ে আজ ঘুমোতে যাবে। একবার শান্ত হয়ে ভাবো তো, তুমি পৃথিবীতে একা এসেছিলে আর একদিন একাই এই পৃথিবী ছেড়ে চলে যাবে। মাঝখানের এই ছোট্ট জীবনে তুমি এমন একজনের জন্য নিজের রাতের ঘুম হারাম করছো যে তোমার এক ফোঁটা চোখের জলেরও দাম দেয় না। তুমি কি নিজের জীবনটাকে এতটাই সস্তা ভেবে নিয়েছো? তোমার জন্ম কোনো মানুষের পায়ের কাছে পড়ে থেকে অবহেলা সহ্য করার জন্য হয়নি। তুমি ভালোবেসেছো, নিজের 100% দিয়েছো, এতে তোমার কোনো লজ্জা নেই। লজ্জা তো তার পাওয়া উচিত যে তোমার মতো একটা খাঁটি মানুষকে চিনতে পারলো না। মহামতি গৌতম বুদ্ধ একটা অত্যন্ত মূল্যবান কথা বলেছিলেন, যা আজ তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত। তিনি বলেছিলেন, তুমি সারা পৃথিবী ঘুরেও এমন কাউকে খুঁজে পাবে না যে তোমার নিজের চেয়ে তোমায় ভালোবাসার বেশি যোগ্য। তোমার ভালোবাসা এবং স্নেহের প্রথম অধিকার শুধুই তোমার নিজের। অথচ তুমি কি করছো? তুমি নিজের সবটুকু ভালোবাসা, সবটুকু সম্মান একটা ভুল মানুষের চরণে অঞ্জলি দিয়ে দিয়েছো, আর বিনিময়ে পাচ্ছ শুধু অবহেলা আর অপমান। তুমি নিজের কাছে নিজেকে ভিখারি বানিয়ে ফেলেছো। কিন্তু আজ এই মুহূর্ত থেকে এই ভিখারির জীবন শেষ করো। ভিখারির জীবন শেষ। যুক্তি দিয়ে একটা কথা ভেবে দেখো তো, যে মানুষটা তোমার কান্নায় গলে না সে কি তোমার ভালোবাসায় গলবে? কখনোই না। মানুষের মনস্তত্ত্ব বলে, তুমি যাকে যত বেশি আঁকড়ে ধরতে চাইবে সে তত বেশি ছটফট করে দূরে পালাতে চাইবে। তুমি যদি একটা প্রজাপতিকে ধরার জন্য তার পেছনে ছোটো, সে উড়ে পালাবে। কিন্তু তুমি যদি স্থির হয়ে একটা সুন্দর বাগান তৈরি করো, সেই প্রজাপতি নিজে থেকেই তোমার কাছে এসে বসবে। আজ থেকে তুমি কারো পেছনে ছুটবে না, কারো পেছনে ছুটবে না। আজ থেকে তুমি নিজের সেই সুন্দর বাগানটা তৈরি করবে, তার পেছনে ছুটবে। নিজের ক্যারিয়ার, নিজের আনন্দ, নিজের আত্মসম্মান দিয়ে নিজেকে এমনভাবে সাজাবে যে ওই মানুষটা তো দূর থেকে দেখে আফসোস করবে, সে বুঝবে কি অমূল্য রতন হারিয়েছে। তাই আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, চোখে চোখ রেখে বলছি বন্ধু, আজ থেকে তুমি যদি আমার বলা এই নিয়মগুলো মেনে চলো, তুমি যদি পুরোপুরি সাইলেন্ট হয়ে যাও এবং নিজের মূল্যের ওপর ফোকাস করো, তবে ওই মানুষটার আকাশ ছোঁয়া ইগো ধুলোর সাথে মিশে যেতে বাধ্য। প্রকৃতির একটা নিয়ম আছে, প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। নেচার অ্যাবর্টস আ ভ্যাকাম। তুমি যখন ওর জীবন থেকে তোমার অতিরিক্ত উপস্থিতি, তোমার ওই বারবার ফোন করা, মেসেজ করা এক ধাক্কায় শূন্য করে দেবে, তখন ওর জীবনে একটা বিশাল শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতাই ওকে পাগল করে তুলবে। ও বুঝতে পারবে তোমার অভাব, তোমাকে হারানোর ভয়, তখন ওর শিরায় শিরায় দৌড়াবে। যে মানুষটা আজ তোমাকে তাচ্ছিল্য করেছে সে ডুকরে কেঁদে তোমার কাছে ফিরে আসার রাস্তা খুঁজবে। তাই ভিডিওটি শেষ করার আগে আমি চাই তুমি নিজের কাছে একটা শপথ নাও। তোমার চোখের জল অনেক দামি বন্ধু, একে আর কোনো সস্তা মানুষের জন্য নষ্ট হতে দিও না। তুমি কারোর অপশন বা বিকল্প নও, তুমি হলে প্রায়োরিটি বা অগ্রাধিকার। যে তোমাকে অগ্রাধিকার দেবে না তার তোমার জীবনে থাকার কোনো যোগ্যতা নেই। তুমি যদি সত্যিই আমার কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করে থাকো, যদি সত্যিই তোমার ভেতরে ঘুমিয়ে থাকা আত্মসম্মান আজ জেগে উঠে থাকে, তাহলে এই মুহূর্তে কমেন্ট বক্সে লিখে যাও। কি লিখবে? আমি আজ থেকে আমার আত্মসম্মানের সাথে আর কোনো আপোষ করব না, আমি আর কাঁদবো না, আজ থেকে আমি নিজেকে ভালোবাসবো। এই কথাটা শুধু কমেন্টে লেখা নয় বন্ধু, এটা তোমার নিজের প্রতি নিজের দেওয়া একটা প্রতিশ্রুতি। তাই আজ থেকে
ঘুরে দাঁড়াও, নিজের জীবনের গল্পটা নতুন করে লেখো, যেখানে তুমি কোনো দুর্বল চরিত্র নও, তুমি তোমার জীবনের সম্রাট বা সাম্রাজ্ঞী। ভালো থেকো বন্ধু, শক্ত থেকো, তোমার জয় নিশ্চিত, এবং সর্বদা নিজেকে ভালোবাসতে থাকো। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে এবং প্রত্যেকের কমেন্ট আমি পড়ি এবং প্রত্যেককে যথাযথ সময়ে আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো ভালো থাকো বন্ধু এবং সর্বদা নিজের খেয়াল রেখো এবং আমার পরিবারের সাথে যুক্ত থেকো।